আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। জায়ান্টস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। প্রিয় দর্শক, প্রতিবারের মতো নতুন ভিডিও নিয়ে আবারও আমি হাজির। আর আজকের ভিডিওতে থাকছে টমেটো কিভাবে আমি ফ্রোজেন করি। তো ভিডিও শুরুতেই কথা একটু বলেই নিই, ভিডিও শুরুতে সবাই একটু লাইক দিয়ে দিবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিতে পারেন। আর এই কাজটি এত সময় এত দিনই যে করে ফেলেছেন, অলরেডি করে নিয়েছেন, তাদেরকে জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং দোয়া। এই মুহূর্তে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন এবং উপভোগ করতেছেন, তাদেরকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং দোয়া জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে দেখতে পাচ্ছেন আমি টমেটো নিয়ে আপনাদের মাঝে হাজির, এবং টমেটো এখানে আমি প্রায় 5 কেজির মতো নিয়েছি এবং অল্প কিছুটা আপনাদের মাঝে শেয়ার করব। তো লম্বা আকারে কেটে নিয়েছি এবং শর্ট আকারে কেটে নিয়েছি। আমি এখানে 2-3 ধরনের করেছি এবং ব্লেন্ডার করেও রেখেছি যাতে রোস্ট খাওয়া যায়। তো এই তো আমি কিন্তু ব্লেন্ডারের জগে কিন্তু ব্লেন্ডার করে নিচ্ছি টমেটো। আর ব্লেন্ডারের জগে আমি কাঁচা আর পাকা দুটোটা মিলেই কিন্তু ব্লেন্ডার করছি টমেটোটা। তো এইভাবে আমি কিন্তু প্রতিটা বছরই শীতের সময় আমি এইরকম ফ্রোজেন করি টমেটো, সবজি, সব ধরনের খাবার। তো এই তো আমি এখানে প্রায় আধা কেজির মতো টমেটো ব্লেন্ডার করেছি এবং প্রায় 2-3 কেজির মতো আমি কেটে নিয়েছি আর কিছুটা কাঁচা রেখে দিয়েছি। এটা প্রতিদিন আমার লাগবে, তো 2-3 দিন আমি এভাবে চালিয়ে দিব। এর জন্য সব 5 কেজি একসাথে কিন্তু আমি কাটিয়ে নেই। তো এই তো এখানে যে আমি যেখানে আইস জমে যে বাটিটা, ওই বাটিটাতে আমি নিচ্ছি কেন, যেখানে আমরা প্রত্যেক সময় বরফ রাখি, তো এখানে আইস জমা হয়। তো এটাতে আইস রাখার কথা পানি দিয়ে, আর আমি রাখতেছি টমেটোর যে কেচাপটা বা টমেটোর যে ব্লেন্ডারটা, সেটা আপনাদের মনে প্রশ্ন অবশ্যই জাগতে পারে। এটা হচ্ছে আমার স্কিনের জন্য। আমি যখন গোসলের আগে আমি এরকম একটা নিয়ে মুখের মধ্যে ভালো করে ঘষা দিয়ে দিই আর মুখটা একটু চকচক করে, তো এটাই আমি করি। আর মূলত দেখা যাচ্ছে এটা আমি সবসময় এরকম করে রাখি, কারণ হচ্ছে এই আইস বক্সটা যখন আমি পানি দিয়ে আইস জমা করব আর ডিপে রাখবো, তখনই আমার খেতে ইচ্ছা করবে। আমি ঠান্ডাটা খুবই বেশি খাই এবং সেটা ছোটোবেলা থেকে আমি আইস চিবিয়ে খেতাম, এখনও খাই, এখনও সুযোগ পেলে কিন্তু আমি এটা ছাড়ি না। তো এই তো সবগুলো কিন্তু জমাট বেঁধে গেছে। আমি ঠিক 24 ঘন্টা পর আপনাদের মাঝে শেয়ার করছি। অনেক ইট হয়ে গিয়েছে, আপনারা আগের ব্লগে আমার দেখেছেন শিমের। তো এই তো অনেক ইয়ে হয়ে গিয়েছে আমার, সারা বছরের কিন্তু এটাই উপযোগী এবং সারা বছরের জন্য এই কাজটা আমাকে কতটুকু সাহায্য করবে একমাত্র শুধুই আমি জানি। সেজন্যই আপনাদের মাঝে এই কাজটা আমি নিয়ে আসছি, কিভাবে আমি ফ্রোজেন করে টমেটো রাখি। টমেটোটা আমাদের নিত্য নতুন প্রয়োজনীয় ডালে বা মাংসতে দিলে অনেক ভালো লাগে। সেজন্যই কিন্তু মূলত আমি এইভাবে করে রাখি, যাতে শীতের সবজিটাও আমি গরমে উপভোগ করতে পারি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদিও একটু আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।